যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। কেন? দায়িত্ব নিতে হবে তো। ভগবানকে প্রণাম করে প্রতিজ্ঞা করে বাড়ি যাবে আজকে কীর্তন শুনে, 1 বছরের মধ্যে ময়লা খোলে রাধা গোবিন্দের মন্দিরটা যেন তৈরি হয়ে যায়। আমি আসি চাই আর না আসি। আর মনে রাখবে, শুধু মন্দির তৈরি হলে হবে না, গ্রামের সকলে মিলে ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে ভগবানের নাম সংকীর্তন বাজবে। হরি বল, হরি বল, হরি বল। পিছিয়ে থাকলে হবে নাকি? এখনো যদি তোমরা গা বাঁচিয়ে চলতে যাও, এখনো যদি হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত দিয়ে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম চামার, এখনো পর্যন্ত যদি হাতে হাত নিয়ে না বাঁচো, আমি আমার কথাটা মিলিয়ে নিও, সেদিন হয়তো আমি থাকবো না, আজ থেকে 20 বছর পরে হলেও পরিণত হয়ে যাবে। তোমাদের মধ্যে কেন ভেদ থাকবে? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কি জন্যে? একটা হিন্দু বাড়ির ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, পাশ কাটিয়ে চলে যায়। কেন যাবে? কেন যাবে? ছুটে যাবে। আর শোনো, বাড়ির ছেলে মেয়েদেরকে তুলসীর মালা পরাবে, নিজেরাও পড়বে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। অনেকে আমাকে বলেছে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাও মাছ খাও, মালাটাও বড়, তবে যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? লাইন অনেক বড় আছে, মহাপ্রভুর লম্বা লাইন, সবাই ছুটে যেতে চাইছে, মালা পড়বে। আর যারা মালা পড়তে লজ্জা পাও তাদের জন্য বলে দিলাম, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে ঘরের বাইরে বেরোবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি হয়, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কলির মানুষ নিত্য নিত্য সংসারে ভোগ করে কত জ্বালা, তবু একবারও ভুল করে পড়ে না তুলসীর মালা। মালা পড়বে। আমাকে অনেকে বলে, কৃষ্ণদা মন যদি ঠিক থাকে না ওইসব মালা ফলার দরকার হয়নি, মন ঠিক থাকলে সব ঠিক। মন চাঙ্গা হলে প্যান্টের পকেটে গঙ্গা, ইস গঙ্গা যেন মাসির মেয়ে, পকেটে ঢুকে দিয়ে চলে যাচ্ছে। মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে বসিরহাট থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা আমার মতো ধুতি একটা কোঁচা দিয়ে পরে ডিউটি চলে যাবে। বড়বাবু জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমার ড্রেস কোথায়? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, ওসব ড্রেস ফ্রেস কিছু এত সোজা নাকি, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। কিসের মন? কিসের মন? হ্যাঁ, ফুচকা খাবার বেলা লম্বা লাইন দিয়ে মা বোনেরা বৌমারা দাঁড়িয়ে এত বড় হাঁ করে ফেলে দোকানদারের সামনে, তাহলে আরেকটা বড় দেখে দাও যেন ঢুকে যায়। ফুচকা খাওয়ার সময় যত বড় মুখ বের করে হাঁ করো, ওই হরিনাম করার সময় তত বড় হাঁ করো না, বড় করে হাঁ করবে হরিনাম করার সময়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, শান্তি কোনোদিন কিনতে পারবে না। আমাদের পাশের বাড়িতে আছে, আমার মেদিনীপুরে 3 তলা বাড়ি, বাড়ির নাম দিয়েছে শান্তিনিকেতন। বাড়িতে 4 ভাই, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখলেই সঙ্গে সঙ্গে চোখের চুল টেনে ছিঁড়ে ফেলে। তাহলে বাড়ির নাম শান্তিনিকেতন দিয়ে কি হবে? পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যাবে না।
পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কোনোদিন বাজারে পাওয়া যায় না। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে বুঝবে সে তোমাকে দিচ্ছে ধোঁকা, আর বাবার থেকে যদি বেশি কেউ আপন বলে তোমার মনে হয় তাহলে তুমি বুঝবে তুমি বড্ড বোকা। পিতা মাতার থেকে বড় কেউ আসে নাকি এই জগতে? বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দাও, বাবা মরে যাওয়ার পরে বাবা পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ কি? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দাও, মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, মনে রাখবে, পিতা মাতার থেকে শ্রেষ্ঠ গুরু এই জগতে কেউ হবে না। তাই আগে তাদের চরণে প্রণাম জানাও। হিরণ্যকশিপু দৈত্য ছিল, তবু প্রহ্লাদ গিয়ে পিতাকে প্রণাম করত। কেন? তুমি আমাকে জন্ম দিয়েছিলে বলে তবে তো হরি ভজন করতে পারছি, জন্ম যদি না দিতে হরি ভজন করতাম কি করে? মনে রাখবেন সব সময়ের জন্য এই কথাটা মনে রাখতে হয়। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত মায়েরা বসে আছো, পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মেয়েরা সন্তানের জন্ম দেয়, সবাই মা হয়, কিন্তু ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষে মা কাকে বলে জানো? যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে ভারতবর্ষে। সনাতন হিন্দু ধর্মে মা কাকে বলে না? যে রমণীর 5টি অঙ্গ ঢাকা আছে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলা হয়। সব দেশের সঙ্গে ভারতের তুলনা করবে না। হ্যাঁ, হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আপনাদের এই দিকে আসতে গেলে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটার নাম হচ্ছে যশোর রোড। যশোর রোড বলে, একদম সোজাসুজি যুক্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে যে রাস্তাটা। রাস্তার পাশে বড় 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 গাছ আছে, মোটা মোটা, যশোর রোড বলে না? হ্যাঁ, ওই যশোর রোডটা বানিয়েছিল বাংলাদেশের এক জমিদার, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। কেন জানেন? জমিদারের মা প্রত্যেকদিন গঙ্গায় স্নানে আসতো, বৃদ্ধ হয়েছে তো, নৌকোর মাঝিরা ধমক দিয়েছে, মা তুমি জমিদারের মা তো কি হয়েছে, রোজ রোজ নিজেদের কাজ ফেলে তোমাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, মা গিয়ে ঘরের মধ্যে বসে চোখের জল ফেলছে। ছেলে জমিদারিটা পরিদর্শন করে এসে দেখছে মা ঘরে বসে কাঁদছে। মা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? খোকা, আমি তো গঙ্গা স্থানে যাই, আজকে গিয়েছিলাম নৌকো করে যাব বলে, কিন্তু নৌকোর নাবিকরা আমাকে বলল তাদের নাকি সময় হবে না, আমাকে নিয়ে যাও। কি? আমি জমিদার, আমার মা হয়ে তুমি সামান্য গঙ্গা স্নানের জন্য চোখের জল ফেলছ? চোখের জলটা মুছে দাও। মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আমাকে আশীর্বাদ করো, শুধুমাত্র তোমাকে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য আমি রাস্তা বানাবো যশোর থেকে কলকাতা পর্যন্ত। নিজের জমিদারিটা ইংরেজদের কাছে বন্ধক দিয়ে দিয়েছিল, টাকা দরকার তো। মায়ের থেকে জমিদারি বড় নাকি আমার কাছে? নিজে হাতে গাছ লাগিয়েছেন যাতে মায়ের কষ্ট না হয়। রোদ্রের মধ্যে মা আসবে, রাস্তার দুপাশে গাছগুলো এখনো পর্যন্ত আছে, 150 বছর করে বয়স হয়ে গেছে। জমিদার লাগিয়েছে, মাকে ভালোবেসে। মনে রাখবেন, পিতামাতার থেকে বড় সম্মান এই জগতে কেউ প্রাপ্ত নয়। কেন জানো? আজ পর্যন্ত কোনো টোটোওয়ালা, কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো রিক্সাওয়ালা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায় সে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাহলে আমরা কেমন ছেলে যে শিক্ষা আমাকে পিতামাতার সেবা থেকে বঞ্চিত করে? তাহলে আমার মনে হয় আমি যদি এর থেকে মূর্খ থাকতাম ভালো হতো নাকি। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম মুসলমান তো,
আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। প্রত্যেকদিন আব্দুল কালামের মা আব্দুল কালামকে একটা করে পোড়া রুটি দিতেন, ইচ্ছে করে পুড়িয়ে দিতেন রুটিটা। একদিনকে ছেলে খেতে বসে মাকে বলছে, মা তুমি ইচ্ছে করে রোজ রোজ রুটিটা পুড়িয়ে দাও, আমি প্রথম প্রথম ভেবেছিলাম ভুল করে পুড়িয়ে গিয়েছে, তুমি রোজ ইচ্ছে করে পুড়িয়ে দাও কেন মা? মা কি বললো জানেন? খোকা, এই রুটিটা যেমন আগুনে পুড়িয়ে গিয়েছে, তুই যদি দুঃখের আগুনে না পুড়িস, জগতের মানুষের মুখে হাসি ফোটাবি কি করে? তবে তো ছেলেটা আব্দুল কালাম হয়েছে। সূর্যের মতো তেজ ধরতে গেলে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে, তা না হলে তুমি তেজ দেবে কি করে? ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে গন্ধ দেয়। যে প্রদীপের আলোয় পুরো মন্দিরটা আলোকিত হয়, সে প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। যে মা সংসারে সবার জন্য রান্না করে, সবাই খেতে বসার পরে মা বসে, কেউ গিয়ে মাকে বলে না, ওই মা দেখি তো বাটিটা তোমার জন্য কি আছে। আজকে যে সমস্ত বৌমারা, যে সমস্ত মেয়েরা বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছ বৌমা হয়ে, পুত্রবধূর সম্মান নিয়ে, মনে রাখবে আমি গোপাল কৃষ্ণ পাল খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম, আজকে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে মা ঠাকুমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলে বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি অপেক্ষা করে থাকো সেদিনের জন্য, কেন গাছটা তুমি নিজে লাগিয়েছ, ফলটা তোমাকে নিজেকে পেতে হবে। তো সেদিন চোখের জল ফেলে কি হবে? হ্যাঁ, তুমি নিজে গাছ লাগিয়েছ। আমার মায়ের কানের যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুন্দরী সুন্দরী মেয়েরা পোশাক পরে আছে, তাদেরকে নার্স বলে বলে। হ্যাঁ, ওরা এসে আমার মাকে বলছে, গায়ে মাথায় হাত বুলাচ্ছে, ম্যাডাম একটু সহ্য করুন, আর একটু সহ্য, এক্ষুনি ইঞ্জেকশনটা দিলে ব্যথাটা কমে যাবে, আপনি ভালো হয়ে যাবে। দিন ওরা সবাই চলে যাওয়ার পরে আমার মাকে ডেকে আমি বললাম, মা কে সবাই তোমাকে একটা শিক্ষা দিয়ে গেল, তোমার কি কানে পড়েছে? বলে কি শিক্ষা? আমি সবাই তোমাকে বলে গেল আরেকটু সহ্য করো, তোমার ব্যথা কিন্তু কেউ সহ্য করবে না মা, তোমার ব্যথা তোমায় সহ্য করতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি। খবরদার, সাবধান। হ্যাঁ, যেই এ কথা বলেছে শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। ভাই আর দেরি নয়, চল চল চল, আমারও মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমরা ঘরে যাবো। বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে বলে শুনি কানাইয়ের বল। বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ। ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরাবে তোর মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরাবে তোর মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরাবে তোর মোহন বলি চাঁদ মুখে বেনু দিয়া হরি হরি ও। পাকার বাড়ি তৈরি করতে গেলে লোহার রড দিতে হয়, লোহার রডগুলোকে কাটার জন্য লোহা ব্যবহার করা হয়। কাম দিয়েই কামকে দমন করতে হয়, তা না হলে দমন করা যায় না। আমি সারাদিনে নিজের গায়ে ক্রিম মাখি 10 বার, আমি যদি 5 বার নিজের গায়ে ক্রিম মেখে আর 5 বার আমার গৌর গোবিন্দের অঙ্গে শৃঙ্গার করি, আমার মনে হয় প্রেম তার প্রতি একটু বাড়বে, বরং কমবে না। বাড়বে তো, কমবে না। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। কেন জানো? আমাদের ভক্তি তো খুব সীমিত। আমরা বাড়িতে একটা সেগুন কাঠের দরজা বানিয়েছি, দরজার আগের দিকে ডিজাইন করেছি নিতাই গৌরের চিত্রপট। দরজাটা খুলতে গেলে পায়ে লাগছে,
বন্ধ করতে গেলে পায়ে লাগছে। আমি লোককে দেখাচ্ছি আমি ভগবানকে তো ভালোবাসি, দেখো। বাড়ির দরজার বাইরে টাইলস দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি চিটিয়ে দিয়েছি। প্রচন্ড বৃষ্টি এলো, বাড়ির সবাইকে টেনে নিয়ে ঘরে ঢুকে গেলাম, আর বৃষ্টির ছিটে রাধা গোবিন্দের গায়ে গিয়ে লাগছে। ভালোবাসাটা বড় ঠুনকো আমাদের, এ ঠুনকো ভালোবাসায় তো গোবিন্দ পাওয়া যায় না। এই ঠুনকো ভালোবাসায় কি গোবিন্দ পাওয়া যায়? মানুষ জীবনে তিন রকম ভাবে কাঁদে। যখন মানুষ কারো প্রতি মায়ায় পড়ে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন অভিনয় করে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন ভগবানের প্রেমে পাগল হয়ে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। নয়ন কমলের জল গিয়ে পড়বে হৃদয় কমলে, হৃদয় কমলে, হৃদয় কমলের জল গিয়ে পড়ে নাভি কমলে, নাভি কমলে, নাভি কমলের জল গিয়ে পড়বে গোবিন্দের চরণ কমলে, চরণ কমলে। বলি অমিনি ভক্তি নিকট হবে, উত্থনি হইব নিপাত হবে। বলি গোবিন্দ চরণে তোমার নয়ন জল যদি দিতে পারো, নিপাত হবে। বলি তোমার ভবের জ্বালা রবে না গো, অমনি ভক্তি। নিপাত হবে। যে সমস্ত কোম্পানি সিগারেট বানায়, বিড়ি বানায়, মদ বানায়, তারা কোটিপতি। যে সমস্ত জিনিস মানুষের ক্ষতি করে, তারা কোটিপতি। কিন্তু যে কৃষক ফসল ফলায়, সে ভিখারি। কেন? সিগারেটের কোম্পানি সিগারেটের দাম ঠিক করেছে, বিড়ি কোম্পানি বিড়ির দাম ঠিক করে, কিন্তু যে কৃষক ফসল ফলায়, সে তার ফসলের দাম নিজে ঠিক করতে পারে না, অন্য জনায় ঠিক করে। যে প্রকৃত ভক্তি অর্জন করেছে, আমার গুরুদেব বলে, জানিস পৃথিবীতে সব থেকে বড় পাগলখানা কোথায় আছে? এই গোপাল, কোথায়? বৃন্দাবন। সব পাগল। কেন? আরে বোকা ছেলে, পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? সব পাগলের দল। আমি গিয়ে একজনাকে বলছি, আপনি? বলে আমি 84 কোষ হাঁটবো, 220 কিলোমিটার পায়ে হাঁটবে। এ তো আরো বড় পাগল রে। হ্যাঁ, লোকে বলে, শুনেছি, আমার দাদু ঠাকুমারা বলতেন, বলে যৌবন কালে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন কালে খাটো, আর যদি জীবনে বেশি দিন বেঁচে থাকতে চাও, ভোরবেলা উঠে হাঁটো। তো সে হাঁটা খাটা মানে কি এইরকম হাঁটা না? আর পৃথিবীতে সব থেকে বড় পাগলের ডাক্তারকে? শ্রীমতী রাধা রানী, মহিলা ডাক্তার। হ্যাঁ, একবার বিরাট ডাক্তার। ডিগ্রি নেই, ডিগ্রি নেই, ডিগ্রি নেই, কোনো ডিগ্রি নেই। MA, BA, MBBS, PGBT, লন্ডন, এফারসিস, কোনো ডিগ্রি নেই। কেন? রোগের ডিগ্রি থাকলে তবে তো ডাক্তারের ডিগ্রি খুঁজবে। এ তো ভবরোগে আক্রান্ত জীব, তাই বিনা ডিগ্রির ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে। আমার গুরুদেবকে বললাম, গুরুদেব, যে লোকগুলো বৃন্দাবনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন ওষুধ খেলে ওরা সারবে? পাগল কোথা? তুই কি ভাবলি পাগল মানে আমি মাথা খারাপের কথা বলছি? তাই তো বোঝা। এই বুদ্ধি নিয়ে তুই কীর্তন করবি? তোর অনুভব কোথায় রে? অনুভব নেই, মুখস্থ করলি, পালা গিয়ে গেয়ে দিলি। পালা তো দুটো রে, আসার পালা, যাওয়ার পালা। মাঝখানে যা আছে সব ডালপালা আর ঝালাপালা। অনুভব দিয়ে গাইবি। অনুভব যদি না থাকে কোনো লাভ নেই বাবা। পয়সার মালিক হবি, ঈশ্বরের অনুভব হবে না। মনে রাখিস, পাগল মানে কি বলেছি জানিস? তবে কি বলেছেন? তাকে পাওয়ার পরে যারা গলে যায়, তারা তো পাগল। হরি বল, হরি বল। তার চরণ পাওয়ার পরে যারা গলে গিয়েছে তার চরণে, তারা পাগল। যারা আমার মতো একটু আধটু পাগল, তারা তো 1 মাস থেকে বাড়ি চলে আসে। আর যারা পুরো পাগল, যা চলে যায় আর ফিরে আসে না, একবার থেকেই যায়। এবার এই যে শুনি যা কানুর বেনু, শুনতে পেয়ে গেছে? শুনিয়া কানুর বেনু,
বনের ধেনুগুলো কানুর বেনু শুনে নিল, আর যেই বেনুর ধ্বনি শুনে নিল বৈষ্ণব মহাজন লিখছে শুনিয়া কানুর বেনু। ঊর্ধ্ব মুখে 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 সোনিয়া সোনিয়া কানুর বেনু। বেনু বাজল রে বেনু বাজল বেনু বাজল বাজল বেনু বেনু বাজে 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 বেনু বাজে বেনু বাজে। যে বয়স্ক মানুষটা আমাদের পিছনে বসে করতাল বাজাচ্ছে তিনি আমার গুরুদেব, ওনার কাছে আমি কীর্তন শিখেছি। এনার আগে আমি আরো 3-4 জনের কাছে শিখেছি, তিনি আমার বর্তমান গুরুদেব। আর আমি যার কাছে ক্লাসিক্যাল গান শিখতাম তিনি মান্নাদের একনিষ্ঠ ছাত্র ছিলেন, তার কাছে বসে গান শিখেছেন চন্দ্রকান্ত অধিকারী মহাশয়, আকাশবাণীতে গাইতেন, তিনি মারা গিয়েছেন করোনায়। তা আমার সব মাস্টারমশাইরা বলতেন, জানিস কৃষ্ণ, যে গান গেয়ে নিজে আনন্দ না পাবি সে গান শুনে শ্রোতা কোনোদিন আনন্দ পাবে না। আগে নিজেকে আনন্দ দিবি, দেখবি শ্রোতা আনন্দ পাচ্ছে। আর আমার গুরুদেব কি বলতেন জানো? আমার গুরুদেব বলে কি, শোনো বক্তার পরিচয় তার বক্তব্য, মানে হ্যাঁ গায়কের পরিচয় তার গলা, কিন্তু যে কীর্তন করে তাকে দুটো দিক ঠিক রাখতে হয়। হ্যালো কেন? বলে মনে রাখবি এমন কীর্তনই আছে তার গানের গলাটা মারাত্মক কিন্তু শাস্ত্রের জ্ঞানটা ভালো নয়, সে কিন্তু সবার ভালোবাসা পাবে না। আবার এমন কীর্তনই আছে যার শাস্ত্রের জ্ঞানটা মারাত্মক, গানের গলাটা ভালো নয়, সেও কিন্তু সবার ভালোবাসা পাবে না। তাহলে তৈরি যদি করতে দুদিকটাই ঠিক মতো কর, গলাটাও ভালো করবি, জ্ঞানটাও অর্জন করবি, দেখবি 2 বছর আগে বায়না করতে হবে, ডেট সব বুকিং হয়ে যাবে। শুনিয়া 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 কানুর বেনু ঊর্ধ্ব মুখে 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 ঊর্ধ্ব মুখে ধেনু। এবার পুচ্ছ ফেলি পিঠে রয়ু করে
পুচ্ছ ফেলি পিঠে রয়ুপরে অগ পুচ্ছ ফেলে পিঠে রয়ুপরে পুচ্ছ ফেলে পিঠে রয়ুপরে তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয় আমায় বলো, ওদের পশু বলো না গো। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে ছুটে চলে গেল, তোমরা ওদের পশু কেউ বলো না। বলি পশু হয়েও যারা তার ডাক শুনতে পেল, তোমরা ওদের পশু কেউ বলো না। আমি মানুষ হয়ে কানে শুনি না উলুধ্বনি, আমি মানুষ হয়ে সংসারে পড়ে রইলাম, তার বংশের ধ্বনি শোনা হলো না। হরি বল। ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বেলো না। বলি পিচ্ছ ফেলি পিঠে রয়ুপরে পুচ্ছ ফেলি পিঠে রয়ুপরে পুচ্ছ ফেলি পিঠে রয়ুপরে পুচ্ছ ফেলি পিঠে রয়ুপরে অনুসারী বেলুরাব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে। নিজ সুখে এবার রাভিগণ সারি সারি হাম্মা হাম্মা রব করি রব করি তারা এলো স্বামের নিকটে, আমের নিকটে দুগ্ধ স্রাবি পড়ে বটে স্নেহের তরঙ্গ উঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। সবে অঙ্গ যাতে একটু বলে দেই, তারা ভিজাইয়ে দিল রে, বিজয় দিল রে ভিজাইয়ে দিল রে, বিজয় দিল রে ওগো চোখের জলে আর মুখের লালে, বিজয় দিল রে চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণ, বিজয় দিল রে বলে কিবা আছে আর কিবা দেব, বিজয় দিল রে তুমি যা দিয়েছ তাই চরণে দিলাম, বিজয় দিল রে তোমার করে নৌমদে বিজয় দিল রে যেন তোমার সেবা করতে পারি। বিজয় দিল রে বলি হে আমার প্রাণ গরু, বিজয় দিল বলি জন্মে নাই জন্মে জন্মে নাই। বিজয় দিল রে বিজয় দিল রে জগন বিজয় দিল রে যারা এখানে বসে আছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকেই ভগবানকে ভালোবাসেন। আজ দুপুরে প্রত্যেকে সেবা করেছেন, রাত্রিবেলা গিয়ে আবার প্রত্যেকে সেবা করবেন, সকলের জন্য সেবার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, কতজন এখানে আছেন হাত তুলে বলুন তো যে গোপাল কৃষ্ণ সেবা করার সময় আমি ভগবানকে বলেছি, প্রভু আমি তো সেবা করলাম, তোমার সেবা হয়েছে তো? কই 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 কাঁচকলা কাঁচকলা। আমরা নিজের বেলা আটি সাটি, তার বেলা দাঁত কপাটি। বাবা যখন সকালবেলা বাজার যাচ্ছে, আজকে 7 দিন অফিস করেছে, রবিবার ছুটি আছে, সকালে বাজার চলে যাচ্ছে, এমন সময় মেয়ে ছুটে গিয়ে বাবার হাত ধরে বলছে, বাবা আমি কলেজে যাই তো, আমার সেন্টটা শেষ হয়ে গেছে, একটা ভালো সেন্ট এলো তো। হ্যাঁ, সব থেকে দামি সেন্টটা নিয়ে বাবা বাজারে চলে গিয়েছে, বাড়ি থেকে গিন্নি ফোন করছে, হ্যাঁ গো ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে, ধূপকাঠি আনো তো। সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, সামনের মাসে যে নিয়ে গেলাম। মেয়ে বলছে, মেয়েকে বলেনি ঠাকুরের ধূপকাঠি শেষ, ওইটা বলছে গত মাসে যে নিয়ে গেলাম।
দোকানে গিয়ে বলছে দে একটা ভালো সেন্ট দে, কত দাম নিবি বল, বলে 2000 টাকা। সব থেকে বলতে পারবে আমার মেয়ে মাগবে, মানে এর থেকে বড় আর কি হচ্ছে। এবার দে 2000 টাকা সেন্টটা নিয়ে নিয়ে বলছে 5 টাকায় 100 কাঠির কোনো ধূপ হবে রে, 5 টাকায় 100 কাঠি, 3 মাস চলে যাবে। দোকানদার বলে বাবু 5 টাকায় 100 কাঠির ধূপে তো সেন্ট হবে না, ও তো খড় পচা গন্ধ, তুই দে। ধূপ বলেই ঠাকুর মন্দিরে জ্বলবে আবার। যে তোমাকে ছেলে দিল, যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে সংসার দিল, তার জন্য খড় পচা সেন্ট। আর যে মেয়ে দুদিন পরে তোমার মুখে লাঠি দিয়ে কোর্টে কেস করে তোমার কাছ থেকে সম্পত্তি আদায় করবে, কলাপ ধরে টেনে হিঁড়ে, তার জন্য 2000 টাকা সেন্ট। মানুষ বড় আজব, কবে বুঝবে, আর কবে বুঝবে গো, আর কবে বুঝবে? ছেলের হাত ধরে বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মরা মরে গেছে, একটা মানুষ 4 জনে মিলে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। নিচের লোকগুলো বলে বলো হরি, বলো হরি, বলো হরি, ওরা বলতে বলতে চলে যায়। আর এমন সময় ছেলে বাবার হাত ধরে ডেকে বলছে বাবা উপরের লোকটা শুয়ে আছে, নিচের লোকগুলো হরি বল বলছে কেন? বাবা তখন বলছে ওরা তো ওই যে লোকটা শুয়ে আছে ও তো মরে গেছে, ও তো বলতে পারে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থাকতে হরি বল না বললো, হরে কৃষ্ণ না বললো, সে তখন বাবা তো বুঝতে পারেনি ছেলে কি বলতে চাইছে। বাবা তখন বলছে কেউ যদি জীবনে বেঁচে থাকতে থাকতে হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে না বলে, তাহলে বুঝবে তার এই জীবনটা মরার সমান। বলার সঙ্গে সঙ্গে ছেলে বাবার হাতটা টপ করে ছেড়ে দিয়েছে। হাত ধর, হাত ধর, হাত ধর, রাস্তায় প্রচুর গাড়ি, হাত ধর, হাত ধর। ছেলে বলছে আমি কোনো মোড়ার হাত ধরে হাঁটবো না। কেন? আমি জীবনে শুনিনি তুমি হরিনাম করেছো। তুমি নিজেই তো বলছো যে কেউ যদি হরিনাম না করে বাঁচতে বাঁচতে তাহলে সেও মরা। তুমি তো জীবনে বলনি, তুমিও মরা। আমি তোমার ছেলে হয়ে মরার হাত ধরে ঘুরবো কি করে? আমি ধরবো না। মন্দিরের মধ্যে ঢুকতে যাও, সামনে সিংহ দাঁড়িয়ে আছে, পাথরের সিংহ। ছেলে বাবাকে বলছে বাবা যেও না, সিংহ আসছে, কামড় দেবে। বাবা বলে ধুস, পাথরের সিংহ আবার কামড়ায় নাকি? আছে না। ভিতরে নিয়ে গিয়ে যখন ছেলে দাঁড় করিয়েছে ভগবানের সামনে প্রণাম করতে যাবে, ছেলে বাবাকে ডেকে বলছে বাবা পাথরের সিংহ যদি না কামড়ায় পাথরের ঠাকুর কথা বলবে কি করে? বাবা তো চুপ করে গেছে। বাবা মনে মনে ভাবে বলেও বিপদে পড়লাম, না বললে বুঝি ভালো হইতো, বলে দিয়ে যে কি সমস্যায় পড়ে গেছি আর কি। হ্যাঁ, এতদিন পর্যন্ত সরকার তো ছেলে মেয়েগুলোকে এমনি পড়াতো, এমনি এমনি কেউ তো স্কুলে আসে না। তাই সরকার ঠিক করলো সকালবেলা স্কুলে এলে একটা করে ডিম সিদ্ধ দিলে কেমন হয়, অন্তত ডিমের লোভে স্কুলে আসবে। ছেলে কথা বলতে পারেনি, ওর মা ওকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে, নাক দিয়ে শিকন করছে। কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। পড়া হোক রান্না হোক ডিম আনতে চলে যাচ্ছে। ডিম খেয়ে পড়া সব ডিমের মতো গোল হয়ে গেছে। তারপর সবাই মিলে মাস্টারমশাইকে বললো, সরকারকে বললো শুধু ডিম দিলে হবে স্যার, এক ডাবু করে যদি খিচুড়ি দিয়ে দিতেন সকালে পেটটা একটু ভরত। তাই দেবো নে, আইসিডিএস দিল, দিয়ে সবাইকে দিয়েছে। এবার যারা 4, 5, 6, 7, 8, 9 পড়ে ওরা বলে স্যার আমাদের কি হবে? বলে তোরা বই পরে ঢুকবি, আগে কাশি ঢুকো, বইয়ের ব্যাগে কাশি আনবি, তোরাও পাবি সোয়াবিনের তরকারি ভাত। নিয়ে গেছে আমার কাকিমাও তো মাস্টার, আইসিডিএস। ছাত্র এসছে 20টা, ডিম বসেছে 30টা, 10টা বাড়ি নিয়ে আসছে। আমি বললাম তুমি মা হয়ে ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? বলে নিজে বাঁচলে বাপের নাম। যে সমাজ ব্যবস্থায় উপর থেকে নিচ পর্যন্ত সবাই চুরি করবে বলে মনে করে, সেই সমাজ ব্যবস্থার উন্নতি হবে কি করে? কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, মনে রাখবে তুমি যদি উন্নতি চাও দেহটাকে এক করো, মনকে এক করো। আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো তোমাদের, এক তারেতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম
কৃষ্ণ সুমধুর উলুধ্বনি। একটা রাতে মেরে দিলে বেতরার একটা রাতে মেরে দিলে বেতরার নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরি হরি বল। একটা রাতে বেঁধে দিলে বেতরার কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। দিলে বেতরার